অভিশপ্ত অশ্বমেধের অলৌকিক দুনিয়ায় আপনাদের স্বাগত। সুলেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে আমাদের বিশেষ নিবেদন গণপতিপুরম। सुरमेध नमः बहाम गणपतिय नमः। ओम स्वामीनाथाय स्वामी गणपत्य नमः नमः नमः। हम क्लीं ऐं ह्रीं क्लीं स्वामी गणपतये नमः। कराय श्री में हुं फट स्वाहा। আমি মহাদেব, ত্রিলোকধারী, ত্রিকাল বিজয়ী এবং আদি অনাদির অতীত। আমার জ্যোতি থেকে উৎপন্ন হয়েছে এই শক্তি, যা এই পৃথিবীর পার্থিব অপার্থিব ভাবধারার পরিপন্থী নয়। আমি বামাচারী, তাই বামাচার ক্রিয়ায় আমি পূজিত। তুই এতকাল আমার সেবা করে এসেছিস নাগেশ্বর। আমারই মধ্যে থেকে উৎপন্ন এই অংশকে ধরাধামে প্রেরণ করতে চাই। এবার থেকে সে ত্রিচিরাপল্লীর পট্টনাগ মন্দিরে পুজো পাবে, আর তোর হাতেই হবে সেই পুজোর শুভ উদ্বোধন। মনে রাখিস, এই পুজো চিরকাল বামাচারের নিয়ম মেনেই করা হবে। কোনোদিন যেন এই পুজো বন্ধ না হয়। এটি গণপতির তান্ত্রিক রূপ। আমার তেজ থেকে উৎপন্ন এই রূপের পুজো যারা করবে, তাদের জীবন ও সংসার থাকবে ধন ধান্যে পরিপূর্ণ। এটি এই রূপের মাহাত্ম্য। দেবাদিদেব মহাদেবের দর্শন লাভ করেন নাগেশ্বর। তিনি ত্রিচিরাপল্লী পট্টনাগ মন্দিরের পূজারী। এতকাল ধরে তিনি একনিষ্ঠ ভক্তি ও নীতিশীলতার দ্বারা ওই মন্দিরে দেবাদিদেবের পূজার কাজ করে এসেছিলেন। মহাদেবের দর্শন লাভের মধ্যে দিয়ে তার আশু পরিকল্পনার ক্ষেত্রে এক আমূল পরিবর্তন সাধিত হয়েছিল। সেটি স্বপ্ন ছিল নাকি সত্যি? এই বিষয়টির সাথে লড়াই করতে করতে তিনি এমন এক সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, যেটি কালজয়ী সিদ্ধান্ত হিসেবেই সময়ের গতি প্রকৃতিকে চিরকালের জন্য বদলে দিয়েছিল। সেটির মধ্যেই ছিল অবর্ণনীয় পরিবর্তনের মিশেল, আর সেই মিশেলে তৈরি হয়েছিল গণপতির তান্ত্রিক রূপের পূজার মধ্যে দিয়ে। স্বপ্নাদেশ লাভের পরেই আক্রমণাত্মক হয়ে ওঠে নাগেশ্বর। মনে হয় যেন কেউ তার শরীর ও মনের উপরে ভয়ঙ্করভাবে প্রভাব বিস্তার করেছেন। তার এতকালের পূজা ও প্রতিষ্ঠার কাজ ধীরে ধীরে নতুন মোড় নিতে শুরু করেছিল। তিনি কি করছেন, কেন করছেন, আর এসব দেখলেনই বা কেন? এই সকল প্রশ্নের উত্তর খুঁজে বার করার কাজ ছিল অনেক কঠিন, কারণ কিছু সিদ্ধান্ত সময়ের উপরেই ছেড়ে দিতে হয়।
সময় ব্যতীত সেই সকল সিদ্ধান্তের কোনো বাস্তবতা বিচার করা যায় না। নাগেশ্বরের স্বপ্নভঙ্গ হতেই তিনি বিছানার উপর উঠে বসলেন। কি দেখলাম আমি? কি দেখলাম? আমাকে যে স্বয়ং দেবাদিদেব স্বপ্নাদেশ দিয়েছেন, এই স্বপ্নাদেশের মধ্যে যে লুকিয়ে আছে এক অসাধারণ রহস্য, কিন্তু কিন্তু কোথায় পাবো তাকে? কিভাবেই বা পাবো? নাগেশ্বরের পাশেই শুয়েছিলেন তার স্ত্রী। নিজের স্বামীকে এভাবে উত্তেজিত হয়ে পড়তে দেখে তিনিও চমকে উঠলেন। এর পূর্বে তিনি কোনোদিনও তার স্বামীকে এমন আচরণ করতে দেখেননি। তিনি কোনো কিছুর অর্থ অনুধাবন করতে পারলেন না। তিনি তার স্বামীকে আটকানোর চেষ্টা করে বললেন, এই কি করছেন আপনি? কি হয়েছে কি আপনার? আপনি কোথায় যাওয়ার কথা ভাবছেন? এমনটা করছেন কেন? এগুলো করলে কি আপনার সমস্ত সমস্যার সমাধান ঘটবে? আপনি নিজেকে সামলান, দয়া করে নিজেকে সামলান, আমি আপনাকে অনুরোধ করছি। নাগেশ্বরের মাথায় তখন রক্ত উঠে গিয়েছে। তিনি কি করছেন কোনো কিছুর দিশা খুঁজে পাচ্ছেন না। তিনি তার স্ত্রীর শত বারণ উপেক্ষা করে নেমে পড়লেন খাট থেকে। এরপর রক্তবর্ণ চক্ষু নিয়ে তার স্ত্রীর উদ্দেশ্যে বলে উঠলেন, লক্ষ্মী, আমি জানি না আজ আমি গৃহে ফিরতে পারবো কিনা, তবে যদি না ফিরি তবে জেনে রেখো, আমি আমার এতকালের তপস্যায় হেরে গেছি, পরাস্ত হয়েছি নিজের কাছে, পরাভূত হয়েছি সেই সকল বিশ্বাসকে ধরে রাখতে, সেখান থেকে শিক্ষা গ্রহণে যা আমার আরাধ্য দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে পারে, যা তাকে আমার প্রতি করুণাশীল হতে বাধা দেয়, সেই সমস্ত শিকড় বাকড়কে উচ্ছেদ করে দেব, আমি করে দেবই। লক্ষ্মী নাগেশ্বরের এমন মানসিক অবস্থা দেখে আরো ঘাবড়ে যান। মানুষ যখন স্থিতিশীলতা হারিয়ে ফেলে তখন তার গতি রোধ করা দেবতাদের পক্ষেও অসম্ভব হয়ে পড়ে। নাগেশ্বর কোনো সাধারণ পুরোহিত ছিলেন না। প্রায় 500 বৎসরের পুরনো এই পট্টনাগ মন্দিরে বংশ পরম্পরায় তারা দেবাদিদেবের পূজা করে এসেছেন। নিজের বংশের তুষ্টি ও সম্মান রক্ষার্থে নাগেশ্বর কোনো দিনও কোনো ত্রুটি রাখেননি। কিন্তু মহাদেবের দর্শন লাভ তার বিলম্বিত অতীত ও অধরা বাস্তবের শিখরে উপনীত হয়ে বারংবার তাকে আশু কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছিল। আর ঠিক সেই কারণেই তিনি সেই বিগ্রহের খোঁজে বেরিয়ে পড়লেন। তখনও ভোরের আলো ফোটেনি। ত্রিচিরাপল্লীর ওই গ্রামে তখনও মানুষ নিস্তেজ হয়ে নিজের বিছানার সাথেই লেগে রয়েছেন। নাগেশ্বর খালি গায়ে একটি সাদা রঙের ধুতি পরে দৌড়াতে শুরু করলেন ওই মন্দিরের দিকে। বর্ষাকালের এক রাতের বৃষ্টি তখনও নিজের ছন্দে অব্যাহত। আকাশটা বারংবার গর্জন করে উঠছে। তাকে বাধা দিয়ে চলছে কর্মসিদ্ধির ক্ষেত্রে। কিন্তু নাগেশ্বর ছুটে চলেছেন সেই দিকে। তাকে যে খুঁজে বার করতেই হবে। নিজের স্বামীকে অমনভাবে গৃহত্যাগী হতে দেখে লক্ষ্মীর বুকের ভিতরটাও সেদিন উথাল পাথাল করেই চলেছিল। তিনি ঘরের দোর ধরে বসে পড়লেন। এরপরে চিৎকার করে বলতে শুরু করলেন, ফিরে আসুন, আপনি ফিরে আসুন। হে মহাদেব, এ আপনি কি করলেন? কেন করলেন? উনি কোথায় যাচ্ছেন? কেন যাচ্ছেন? এতকাল তিনি আপনার দর্শন লাভের প্রতীক্ষাতেই ছিলেন, কিন্তু এতকালেও তিনি আপনার দর্শন লাভ করতে পারেননি। আজকে আপনি ওনাকে দর্শন দিলেন, কিন্তু সেই দর্শন লাভের পর তিনি গৃহত্যাগী হলেন। আমি জানি ওই উগ্ররূপের পশ্চাতে লুকিয়ে রয়েছে আপনার প্রতি অগাধ ভক্তি, নিজেকে প্রমাণ করবার এক অদম্য শক্তি, সামর্থ্য। আপনি তাকে কি আদেশ দিয়েছেন প্রভু? কি আদেশ দিয়েছেন? আকাশের মেঘটা আবারও গর্জন করে উঠল। দৌড় ধরে বসে অকাতরে কাঁদতে থাকলেন লক্ষ্মী। ওদিকে নাগেশ্বর ছুটে চলল জঙ্গল ধরে। কাঁটা ফুটে পা দুটি ক্ষত বিক্ষত হতে থাকলো, কিন্তু তার এগিয়ে চলার ক্ষেত্রে বিরামের গতি টানতে পারা
সেদিন স্বয়ং প্রকৃতির পক্ষেও সম্ভব ছিল না। প্রকৃতি নিজের ক্ষমতা হারিয়ে কেবল ওই মায়ার খেলা দেখবার অভিপ্রায় আবদ্ধ হয়ে পড়েছিল সেদিন। সকণ্ঠে চিৎকার করতে করতে ওই বৃষ্টি ও মেঘগর্জন মাথায় করে রক্ত ঝরিয়ে এগিয়ে চলেছেন নাগেশ্বর। হে দেবাদিদেব মহাদেব, হে প্রভু, হে মহাদেব, আমাকে পথ দেখান প্রভু, আপনার এই অনুগামীকে পথ দেখান। আমি যে নিশানা হারিয়ে পাগলের মতন ছুটে চলেছি। আমি তো মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু এ কোন পথে আগমন ঘটেছে আমার? আমি যে চেষ্টা করেও নিজের গতি রোধ করতে পারছি না। প্রতিটি পাহাড়, নদী, নালা, খাল, বিল সকলেই আমাকে যে বিদ্ধ করছে। তারা যে আমার অন্তরাত্মার সাথে যোগ স্থাপনের চেষ্টা করে চলেছে। এরা যে বারে বারে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে আমার কর্তব্যের কথা, কিন্তু কি সেই কর্তব্য? কি সেই কর্তব্য বলুন প্রভু, বলুন। সামনে থাকা একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে পা পিছলে যায় নাগেশ্বরের। পাশেই ছিল একটি সুবিশাল নদী। সেই নদীর ধারে ঘেঁষেই এগিয়ে চলেছিল সে। সামনে এক মস্ত বড় ঘন জঙ্গল। জঙ্গলের এক পাশ দিয়ে বয়ে চলা ওই নদী ধীরে ধীরে জলপ্রপাতের ন্যায় নিচের দিকে অগ্রসর হচ্ছিল। সেই পথে পা বাড়ালেই মৃত্যু একেবারেই নিশ্চিত। কিন্তু নাগেশ্বর নিজের গতি রোধ না করেই সেই পথেই এগিয়ে গেলেন। তার মুখে কেবল মহাদেবের নাম। কৃপালু সিন্ধু, জগতের স্রষ্টা হে মহাদেব, বিধান দিন প্রভু, বিধান দিন। রক্ষা করুন আমাকে, আমাকে পথ দেখান। আমি যেন আপনার দেখানো পথেই অগ্রসর হতে পারি। আমি যেন সেই সমস্ত নীতিকে পালন করতে পারি যা স্বপ্নাদেশের মধ্যে দিয়ে আপনি আমাকে জানিয়েছেন, বাধ্য করেছেন ভাবতে। এমন সময় হঠাৎ করেই নাগেশ্বরের পা পিছলে যায়, আর সেই প্রবল ঝর্ণা বেয়ে পতিত হওয়া তীব্র জলরাশির বিমূর্ত পরিমণ্ডলে নিজেকে ভাসিয়ে দেন নাগেশ্বর। নিচের দিকে অগ্রসর হতে থাকেন। এরপরে আবারও নদীতে এসে পড়েন তিনি। স্রোতস্বিনী ওই নদীর দৌরাত্মে গা ভাসিয়ে দিতে বাধ্য হন তিনি। ভাসতে ভাসতে ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি পৌঁছান একটি ঘাটে। জঙ্গলের মধ্যে আবদ্ধ ওই অজানা ঘাট, আর তার সংলগ্ন একটি পুরাতন মন্দিরের দিকে নজর পড়তেই সব কিছু বদলে যায় নাগেশ্বরে। উঠতে গিয়ে পাহাড় থেকে বেরিয়ে আসা একটি তীক্ষ্ণ পাথরের টুকরোর সাথে ধাক্কা খেয়ে তার কপালের অনেকটা অংশ জুড়ে কেটে যায়। কপাল থেকে রক্ত ঝরতে থাকে। তবুও নাগেশ্বরের মুখে তখনও মহাদেবের নাম। হে মহাদেব, আজ আপনি যদি আমার প্রাণটাও নিয়ে নেন তবু আমি এগিয়ে যাব। তবুও কেউ আমার গতিরোধ করতে পারবে না। আমি এগিয়েই থাকব। নিজের অবস্থার পরিবর্তন ঘটে গেলেও ক্ষতি নেই। আমার আত্মা শরীর থেকে নির্গত হয়ে অন্য শরীরে প্রবেশ করলেও ক্ষতি নেই। কিন্তু আপনার দেখানো ওই স্বপ্নাদেশের আসল অস্তিত্বকে যে আমাকে খুঁজে বের করতেই হবে। ধীরে ধীরে পা বাড়াতে থাকেন নাগেশ্বর। কপাল থেকে ঝরে পড়ছিল রক্ত। টপ টপ করে ঝরে পড়তে থাকা সেই রক্তকে সম্বল করেই এগোতে থাকেন নাগেশ্বর। পায়ে কাঁটা বিঁধে গিয়েছিল। হাঁটুর বেশ কিছুটা অংশ পাথরের আঘাত পেয়ে ছড়ে গিয়েছে। শরীর যেন এগোতেই চাইছে না। কিভাবে অভিমুখে অগ্রসর হবেন তার কোনো কিছুই ধারণা করতে পারছিলেন না তিনি। সেই সকল ধারণা থেকে বিলম্বিত থেকেও তিনি নিজেকে কেবল ঈশ্বরের পায়ে সঁপে দেওয়ার চেষ্টা করতে লাগলেন। এগিয়ে চললেন ওই দুর্গম পথ পেরিয়ে। এরপরে হঠাৎ করেই তার চোখের সামনে এলো একটি পুরাতন মন্দির। তিনি দেখলেন ওই মন্দিরটিকে ঘিরে রয়েছে একাধিক সর্প। আর ঠিক সেই সময়েই আবারও মেঘটা সজোরে গর্জন করে উঠল। আকাশ ভেদ করে নির্গত হলো একটি শুভ্র জ্যোতি। সেই জ্যোতি এসে পড়ল মর্তধামে। আর সামনে থাকা ওই মন্দিরটি হয়ে উঠল আরো আলোকোজ্জ্বল। দৈব বাণী হল, নাগেশ্বর,
তুই সঠিক স্থানে এসে পৌঁছেছিস। এই পৃথিবীতে যা কিছু ঘটে সবই আমার ইচ্ছেতে। যা ঘটছে, যা ঘটে গিয়েছে, আর যা কিছু ঘটতে চলেছে, এই সব কিছুর আদি ও অন্তে অবস্থান করি আমি। কারুর কর্মই আমার চক্ষুকে মুদ্রিত করে রাখতে পারে না। দিনে হোক বা রাতে, সর্বদা আমার মুদ্রিত এই দুটি নয়ন মুদ্রিত থেকেও আমাকে মানুষের কর্মের পরিসংখ্যান করায়। আর আমি সেই পরিসংখ্যান থেকেই মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করি। এটাই আমার ধর্ম। তাই আমি আছি, আবার থেকেও নেই। যে আমাকে অন্তরে অনুভব করতে পারবে, আমি সর্বদা কোনো না কোনো রূপে তার সাথেই থাকব। আর যে আমাকে সর্বদাই নিজের অস্তিত্বের থেকে ক্ষুদ্র মনে করবে, সে কোনো দিনও আমাকে অবলোকন করতে পারবে না। এই কথা স্মরণে রাখিস। নাগেশ্বরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করল। সে দেখল আকাশ গঙ্গা অধ্যুষিত ওই শুভ্র জ্যোতি দেবাদিদেবের ত্রিশূলের ফলার আকার ধারণ করেছে, আর মেঘগুলি পরিণত হচ্ছে মহাদেবের কেশরাশিতে। দেবাদিদেব মহাদেব বলে উঠলেন, নাগেশ্বর, তুই আমার পরম ভক্ত, তাই আমি কেবল তোকেই দেখা দিলাম। এ আমার তান্ত্রিক রূপ। বামাচারের দ্বারা এই রূপেই আমি পূজিত হয়ে থাকি, কিন্তু এবারে আমার আরো এক রূপের মহিমা এই পৃথিবীতে প্রকাশের সময় এসেছে। এর পূর্বে তোর কোনো বংশধরের পক্ষেই আমার এই রূপের সন্ধান লাভ করা সম্ভব হয়নি। আমি কেবল তোকেই সাক্ষাৎ দর্শন দিলাম। এবার তোকেই এর সন্ধান করতে হবে, আর খুঁজে বার করতে হবে সর্প অধ্যুষিত ওই মূর্তিকে, যা পরবর্তীতে পট্টনাগ মন্দিরের শোভা বর্ধন করবে। তোকে তা উদ্ধার করতে হবে নাগেশ্বর। সর্পদেরকে ভয় করিস না, এরা সকলেই আমারই দূত। এরা এত কাল ধরে এই স্থানটিকে পাহারা দিয়ে এসেছে। সময়ের সাথে সাথে সমস্ত কিছুর পরিবর্তন সাধিত হয়ে থাকে। এই সময়ের নিয়ম, কালের নিয়ম, আর আমি হলাম কাল। তাই আমার নিয়মেই এই সময় নিজের গতি মেনে চলে। এবার সেই সময় এসেছে যা এই মূর্তিকে মানুষের সামনে নিয়ে আসবে। তবে মনে রাখিস, এই মূর্তির রহস্য কোনোদিনও কেউ যেন জানতে না পারে। কেবল বামাচারের দ্বারা এই মূর্তির পুজো করে যেতে হবে, আর সেই সাথে এই মূর্তির পুজো কোনোদিনও স্থগিত রাখা যাবে না। এটাই হলো এই পুজোর আসল উদ্দেশ্য। এবার যা, তুই এগিয়ে যা, যা, নিজের কর্মপথে এগিয়ে যা নাগেশ্বর। আমার আশীর্বাদ সদা সর্বদা তোর সাথেই আছে। মহাদেব অন্তর্ধান হয়ে যান। নাগেশ্বর এগিয়ে চলল নিজের কর্মপথে। ওই মায়াবী সর্পরা ধীরে ধীরে তার পথ থেকে গায়েব হয়ে যেতে লাগল। এরপরে সে প্রবেশ করল ওই মন্দিরের গর্ভগৃহে। সে দেখতে পেল একটি মূর্তি, গণপতির মূর্তি। কিন্তু সেই মূর্তি গণপতি দেবের মূর্তির মতো নয়। সেটি ছিল তান্ত্রিক উপাচার বিশিষ্ট গণপতির মূর্তি। ওই মূর্তিকে নিজের চোখের সামনে দেখবার সাথে সাথেই নাগেশ্বরের মনে পড়ে গেল কিছু বিশেষ কথা। অতীতে তার গুরুদেব তাঁকে এই বিষয়ে জানিয়েছিল। একদিন তোর হাতে এই ত্রিচিরাপল্লীর ইতিহাস পরিবর্তিত হয়ে যাবে। তোর হাতেই হবে নতুন সূর্যোদয়। তোর হাতেই ঘটবে এই ক্ষেত্রের ভাগ্যের পরিবর্তন। মানুষের মাঝে প্রতিস্থাপিত হবে এক নতুন সত্য, আর সেই পরম পৌরাণিক সত্যের উদ্ঘাটন করবি তুই। তোর শুভ হাতেই ঘটবে সেই ক্রিয়া। গুরুদেবের বলা ওই কথাগুলি মনে পড়ে যায় নাগেশ্বরের। সে ওই মূর্তির কাছে যেতেই দেখতে পায় এক তীব্র নীলাভ জ্যোতি ওই মূর্তিটিকে ঘিরে রয়েছে। ওই জ্যোতি তার চারিপাশের পরিসরটিকেও সমানভাবে বদলে ফেলেছে। এরপরে সে ওই জ্যোতির দিকে তাকিয়েই
সামনের দিকে এগোতে থাকে। মন্দির থেকে বেরিয়ে একটি পথের সন্ধান পায় নাগেশ্বর। বৃষ্টির মধ্যে একটি পরিত্যক্ত গ্রামের বুক চিরে মূর্তিটিকে হাতে শক্ত করে ধরে এগিয়ে যেতে থাকে নাগেশ্বর। ধীরে ধীরে নিজের অলক্ষ্যেই যে কবে সে এসে পৌঁছে যায় তার গৃহের অভিমুখে জানতেও পারেন না তিনি। কিন্তু লক্ষ্মীকে আহ্বান জানিয়েই হঠাৎ নাগেশ্বর পড়ে যান মাটিতে। নাগেশ্বরের 12 বয়সী ছেলে উপস্বর এসে দাঁড়ায় তার সামনে। নিজের স্বামীর গলা শুনে লক্ষ্মীও ছুটে আসে সেখানে। এরপরে সে নাগেশ্বরের মাথাটিকে নিজের কোলের উপর তুলে নেন। নাগেশ্বর নিজের সন্তান উপস্বরকে উদ্দেশ্য করে বলেন, আমার সময়সীমা এখানেই শেষ। এবার আমাকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। আমার পরবর্তীতে এই মন্দিরের দায়িত্ব নেবে আমার সন্তান উপস্বর। সে ভিন্ন আর কাউকেই এই পদে আসীন হতে দেওয়া যাবে না। এটাই আমার শেষ ইচ্ছে, আর এটাই স্বয়ং মহাদেবের ইচ্ছে। আমার এই ইচ্ছের মর্যাদা রাখতে হবে তোমাকে লক্ষ্মী। এই প্রতিটি কথন যেন অক্ষরে অক্ষরে পালিত হয়। উপস্বর এই মূর্তিকে পট্টনাগ মন্দিরে প্রতিষ্ঠিত করবে, আর তারপরে আজীবন এই মূর্তির পূজা করবে। দেবাদিদেবের সাথেই যেন এই মূর্তির পূজাও অব্যাহত থাকে, এই কথা স্মরণে রেখো। এই বলেই প্রাণ ত্যাগ করেন নাগেশ্বর। কান্নায় ঢলে পড়েন লক্ষ্মী। কিন্তু নিয়তিকে কোনোদিনও কারুর জন্যই পরিবর্তন করতে পারা সম্ভব নয়। তাই যারা এই নিয়তিকে পরিবর্তন করতে চেয়েছেন তারা সর্বদাই সমূলে পরাস্তই হয়েছেন। নাগেশ্বরের মৃত্যুর পরে তার একমাত্র সন্তান উপস্বরের হাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। আর এরপর আসে সেই শুভ দিন, যেদিন ওই গ্রামের উচ্চ পদে আসীন থাকা ব্রাহ্মণেরা মিলে উপস্বরকে পরবর্তী প্রধান পুরোহিত ঘোষণা করেন। আর তার হাতেই প্রতিষ্ঠিত হয় গণপতির ওই মূর্তি, যাকে পৌরাণিক নামেই আখ্যায়িত করা হয় পরাঙ্ক গণপতি। ঢাক ঢোল বাজিয়ে শঙ্খনাদের মধ্যে দিয়ে প্রতিস্থাপিত হয় পরাঙ্ক গণপতির মূর্তি। এরপর ওই মন্দিরের বাকি পুরোহিতরা তাকে পূজার বিধি সম্পর্কে শিক্ষাদান করে থাকেন। ধীরে ধীরে উপস্বর পূজার কাজে পারদর্শীও হয়ে ওঠে। আর তারপরে তারই হাতে একই সাথে হতে থাকে মহাদেব ও পরাঙ্ক গণপতির পূজা। সত্যিই সেই দিনটি ত্রিচিরাপল্লী জনসমাজের কাছে একটি নিয়ম পরিবর্তনকারী দিন হিসেবেই সাব্যস্ত হয়েছিল। সেই নিয়ম বদলে দিয়েছিল ত্রিচিরাপল্লীর সার্বজনিক প্রাগৈতিহাসিক ও পৌরাণিক ইতিহাসকে। পূজা ও জনজীবনের ভক্তি মুক্তি অবলম্বনকারী দৈনিক নীতির ক্ষেত্রেও এসেছিল আমূল পরিবর্তনের জোয়ার। আর সেটি ত্রিচিরাপল্লীর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এক আলাদা নজির তৈরি করেছিল। শুরু হলো এক নতুন যুগের, পরাঙ্ক গণপতির আধিপত্যের। উপস্বর এইভাবেই এক টানা পরাঙ্ক গণপতির পূজা করে যাচ্ছিলেন। এরপর তার বিবাহের বয়স হলে তার মা লক্ষ্মীদেবী তার সাথে একটি মেয়ের বিবাহ ঠিক করেন। তিনিও পুরোহিত বর্গের উচ্চপদস্থ এক ব্যক্তির কন্যা ছিলেন। নাগপট্ট স্বামীর একমাত্র কন্যা মাধবীর সাথে উপস্বরের বিবাহের দিন ঠিক হয়। মাঘ মাসের এক বিশেষ দিন দেখে লক্ষ্মী এই দুই যুগলের বিবাহের কাজ সম্পন্ন করেন। বিবাহের পরে বেশ কটা দিন অতিবাহিত হয়ে গেল। একদিন লক্ষ্মীর স্বপ্নে এলেন স্বয়ং দেবাদিদেব। লক্ষ্মী, তোর কাজ সমাপ্ত। এবার তোকে আমার কাছে আসতে হবে।
তোর সময় আসন্ন। তোর স্বামী তোর অপেক্ষায় আছে। সে ছটফট করছে। সে এতকাল তোর সেবা থেকে বঞ্চিত, কিন্তু প্রত্যেকের সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত আমি তাকে নিজের কাছে নিয়ে আসতে পারি না। আমি যে ধ্বংস, আবার আমি যে সৃষ্টির মূল আধার, তাই এই চক্রের বাইরে আমি নিজেও বেরোতে পারবো না। তোর সময়সীমা সমাপ্ত, সমস্ত দায়িত্বও সমাপ্ত। এবারে তোর ভোগ, লালসা, সুখ পরিত্যাগ করে আমার কাছে আসতে হবে। এটাই তোর নির্বাণ লাভের মার্গ লক্ষ্যে। তুই আজীবন আমার পুজো করে এসেছিস, তোর ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি। তুই একজন সতী, তাই আমার মধ্যেই লীন হবি তুই। তোকে এবারই জগতের মায়া ত্যাগ করতে হবে। তিনি এই স্বপ্নাদেশ প্রাপ্তির পরেই মর্তধামের মায়া ত্যাগ করে চলে যান। সেদিন রাতের যেন আর ভোর হয় না। পরের দিন সকালে উপস্বর তার মায়ের ঘরে আসতেই দেখলেন মায়ের দেহটি নিস্তেজ অবস্থায় পড়ে রয়েছে। সে নিজেও দিব্য জ্ঞান সম্পন্ন পুরুষ ছিল, তাই সে সবকিছু আন্দাজ করতে পারল। তবে সে কেবল বর্তমান পরিস্থিতির কথাই জানত। ফলে নিজের মায়ের মৃত্যুর কারণ জানতে পারলেও ভবিষ্যতে এর দ্বারা কি ঘটতে চলেছে সেটি অনুধাবন করা তার পক্ষে সম্ভব ছিল না। মায়ের মৃত্যুর পরে উপস্বর নিজের হাতে মায়ের অন্ত্যেষ্টি সমাপন করে বাড়িতে ফিরে আসেন। 108 জন ব্রাহ্মণকে ভোজন করিয়ে তাদের আশীর্বাদ প্রাপ্তির পর ওই গৃহ ত্যাগ করে নিজের স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় উপস্বর। যাওয়ার পথে গণপতির পূজার দায়িত্ব সঁপে দিয়ে যেতে চান এক অন্য পুরোহিতের উপর। আমাকে এই স্থান ত্যাগ করতেই হবে। প্রথমে বাবা, তারপরে মা। আমি কেবল হারিয়েই চলেছি। আমার জীবন কেবল অন্ধকারে নিমজ্জিত হয়ে চলেছে। এখন আমার অসময়ের কাণ্ডারি হিসেবেও আজীবনের ভরসা হিসেবে রয়েছে আমার স্ত্রী মাধবী। সে ব্যতীত আমি নিঃস্ব। এখন তারও যদি কিছু হয়ে যায়, তাহলে আমার এই পৃথিবীতে আর কেউই থাকবে না। আমি কি নিয়ে বেঁচে থাকবো? তাই আমি স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখন থেকে আপনার হাতেই রইল এই পূজার দায়িত্ব। উপস্বরের কথা যাতে অক্ষরে অক্ষরে পালিত হতে পারে তেমনটাই ব্যবস্থা করা হলো। কিন্তু ইতিমধ্যেই ঘটে গেল আরো বড় একটি ঘটনা। উপস্বর বাড়ি ফিরে দেখলেন এক তান্ত্রিক তার বাড়ির দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছেন, আর তার স্ত্রী মাধবী তান্ত্রিকের ঝোলার মধ্যে চাল ঢেলে দিচ্ছেন। মাধবী তান্ত্রিকের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতে যাবে, এমন সময় সেই তান্ত্রিকের কপাল থেকে এক তীব্র জ্যোতি বেরিয়ে আসে। উপস্বর বিষয়টি দূর থেকে দেখতে থাকেন। সেই তান্ত্রিক মাধবীকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর হাতে এমন একটি কাজ সম্পন্ন হবে যেটি ভবিষ্যতের চাকা ঘুরিয়ে দেবে। কিন্তু মনে রাখিস, তোর কর্মের জন্য তোকে পস্তাতেও হবে। তাই মন যা চাইছে সেই পথে না গিয়ে সর্বদা হৃদয় যা চাইছে সেই পথেই এগোবি, না হলে কিন্তু বিপদ হবে। জীবনের গতি বদলে যাবে। আর রইল বাকি নিয়তির কথা, তাকে কেউ খণ্ডাতে পারে না। আমরা নিয়তিকে পরিবর্তন করতে পারি না ঠিকই, কিন্তু বিপদের আশঙ্কাগুলিকে ঠিক প্রতিহত করতে পারি। সেটা আমাদের হাতেই থাকে। তাই যা করবি নিজের বুদ্ধি আর বিবেচনাকে কাজে লাগিয়ে করবি কন্যা। তোর মঙ্গল হোক। তথাস্তু। এই কথাগুলি বলেই সেই তান্ত্রিক হঠাৎ করেই তাদের চোখের সামনে থেকে গায়েব হয়ে যান।
উপস্বর চোখের সামনে সবটা ঘটতে দেখেই আচম্বিত হয়ে পড়েন। ইনি কোনো তান্ত্রিক নন, স্বয়ং দেবাদিদেব তোমাকে দেখা দিতে এসেছিলেন। তবে তুমি তাকে ভিক্ষা অর্পণ করে অনেক বড় পুণ্য অর্জন করেছ। যাক, ভালোই হয়েছে, আমরা দুজনেই প্রভুর সাক্ষাৎ দর্শন লাভ করতে সক্ষম হয়েছি। এবারে আমাদেরকে এখান থেকে প্রস্থান করতে হবে। কিন্তু এখান থেকে এখন যাব কোথায়? আমাদের ভিটে মাটি ছেড়ে অন্যত্র যাওয়ার তো কোনো জায়গা নেই। তাহলে এমন ভাবে গৃহত্যাগী হওয়ার কি কোনো যুক্তিকতা আছে? আছে, এই গৃহ সকলকে শেষ করেছে, তাই আমি তোমাকে আর হারাতে চাই না। এই কারণেই এই পূজা, মন্দির আর এই নীতিবিদ্যা ও কর্মতৎপরতাকে ত্যাগ করে আমি চলে যেতে চাই। সংসারে মনোনিবেশ করতে হলে আমাকে এই সব কিছুকে ত্যাগ করতেই হবে। আমি কিছুতেই দেবত্ব ও সংসারকে একই চিন্তার দুই ভিন্ন রূপ হিসেবে কার্যকরী করতে পারবো না, তাই যে কোনো একটিকে বিসর্জন দিতেই হবে। তোমাকে স্ত্রীরূপে বরণ করে নিজের জীবনে নিয়ে এসেছি, তাই আমার পক্ষে এখন তোমাকে ছেড়ে কেবল ধর্মের কাজে ব্রতী হয়ে যাওয়া কিংবা সন্ন্যাস নিয়ে নেওয়া সম্ভব নয়। তাই এখান থেকে আমাদের চলে যাওয়াই শ্রেয়। সেদিন রাতে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয়। উপস্বর তার স্ত্রীকে নিয়ে বেরোতে পারেন না, তাদেরকে এই রাতটা ঘরেই কাটাতে হয়। কিন্তু গভীর রাতের অন্ধকারে এক বিশেষ শব্দ শুনে হঠাৎ মাধবীর ঘুম ভেঙে যায়। সে দেখে একটি ছায়া ঠিক তার দ্বারকে অলঙ্কৃত করে দাঁড়িয়ে। মাধবী, আমাকে নিয়ে যাবি না তোর সঙ্গে? আমি যে তোর হাত থেকে পুজো চাই। মাধবী অস্পষ্ট সেই আওয়াজ শুনে সেদিকেই ধাবিত হতে থাকে। কে তাকে আহ্বান করছে তা সে বুঝেই উঠতে পারে না, কিন্তু সে নিজেকেও ধরে রাখতে অক্ষম হয়। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে সেই দিকেই। বিদ্যুতের ঝলকে ওই ছায়ামূর্তি ধীরে ধীরে নিজের রূপের পরিবর্তন করতে থাকে। এক দেবত্বের অনুভব আচ্ছন্ন করে ফেলে মাধবীকে। সে জড়ানো কণ্ঠে বলতে কে আছে ওখানে? কে আছে ওখানে? কে আছে? আবারও সেই অস্পষ্ট কণ্ঠের হাসি নতুন করে মাদকতার সৃষ্টি করতে থাকে মাধবীর মনে। তার শরীর ও মনের মধ্যে এক অস্বাভাবিক দোলাচলের সৃষ্টি হয়। সে কোনো কিছুই অনুধাবন করতে পারে না, কেবলই ওই ছায়া মূর্তিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করতে থাকে, কে? কে আপনি? কে ডাকছেন আমাকে? কে ডাকছেন? ছায়ামূর্তির অস্পষ্ট কণ্ঠের ধ্বনি রাতের বুক চিরে মাধবীর হৃদয়ে আঘাত করতে থাকে। এদিকে আয় মাধবী, আমি যে তোর হাতেও পুজো পেতে চাই। এই বংশের সাথে আমার এক নিবিড় জোট স্থাপিত হয়েছে। আমি এই বংশকে ফেলে যে কোথাও যেতে পারবো না। এদের হাতেই আমায় পুজো পেতে হবে, এদের সাথেই থাকবো আমি। এদিকে আয়, আয় এদিকে। মেঘের গর্জনের শব্দ মাধবীর পায়ে বেড়ি পরিয়ে রাখতে চাইছিল, কিন্তু ওই অন্ধকারের দাবদাহের পরিসীমা ভেদ করে এগিয়ে চলা মাধবীর পক্ষে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল। সে এসবের পিছনে লুকিয়ে থাকা কারণগুলিকে অনুসন্ধিৎস মনে জিজ্ঞাসার দ্বারা প্রশমিত করতে পারছিল না। মুখে ছিল কেবলই দেবতার নাম। হে পরাঙ্ক গণপতি, আমাকে পথ দেখান প্রভু। আমি যে অন্ধ, আমার চোখ থেকেও আমি কোনো কিছুই অনুভব করতে পারছি না। প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। কেন জানি না এমনটাই আভাস হচ্ছে যে আপনি এখানেই আছেন, এখানে কোথাও আপনার বাস রয়েছে। আপনি আমার সঙ্গে কথা বলতে এসেছেন, আপনি আমাকে কিছু একটা জানাতে এসেছেন।
কেন এমনটা মনে হচ্ছে? এর সাথে কি কোনো নিবিড় সম্পর্ক সাধিত হয়েছে? এর নেপথ্যে কি কিছু লুকিয়ে রয়েছে? আমি কেন সেসব কৌতূহলের সমাধান রচনা করতে পারছি না? কেন কেন? প্রত্যুত্তর খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে পা রাখতেই এক তীব্র জ্যোতি মাধবীর দৃষ্টি আকর্ষণ করে ফেলে। মাধবীর এগিয়ে চলাও আরো কঠিন হয়ে যায়, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে পথের বাঁক ধরে এগিয়ে নিয়ে যেতে থাকে। আরও কিছুটা পথ এগোনোর পরেই মাধবীর চোখের সামনে ভেসে ওঠে পট্টনাগ মন্দিরের চূড়া। সেটিকে নিজের চোখের সামনে দেখেই চমকে ওঠে সে। এ কি? আমি এখানে উপস্থিত হলাম কিভাবে? আমি তো বাড়িতে ছিলাম। রাতের অন্ধকারে এ কি ঘটলো আমার সাথে? আমি কিছুই আন্দাজ করতে পারছি না। হে পরাঙ্ক গণপতি, তবে কি সবই আপনারই ইচ্ছা? আপনি কি এসবের মূলে রয়েছেন? আপনি কি তবে সবের আধার? মাধবীর চোখের সামনে সবটাই যেন এক ধাঁধার মতন করে আবর্তিত হতে থাকে। সে কি দেখছে কিছুই অনুধাবন করতে পারে না। এরপরে পাহাড়ি পথের বাঁক ধরে ক্রমে মন্দিরের গর্ভগৃহের দিকে এগিয়ে যেতে থাকে সে। গর্ভগৃহের কাছে পৌঁছে দেখে বেদির উপর থেকে পরাঙ্ক গণপতির মূর্তিটিকে কেউ সরিয়ে রেখেছে, আর সেটি একেবারে ওই গর্ভগৃহের দরজার সামনে রাখা রয়েছে। গণপতির ওই মূর্তির পশ্চাতে এক তীব্র জ্যোতি উদ্ভাসিত হয়েছে। সেই শিখার মধ্যে দিয়েই ভেসে আসছে এক দৈবিক মন্ত্র, আর সেই মন্ত্রের ধ্বনি ওই পরিসরকে অলংকৃত করে তুলেছে। সমৃদ্ধির চাদরে ঢেকে যেতে থাকে চতুর্দিক। মাধবী পরাঙ্ক গণপতির আদেশ বুঝতে পেরে এগিয়ে যান সেই দিকে। সেই মূর্তিটিকে তুলে নেন নিজের হাতে। সকলের অলক্ষ্যে রাতের অন্ধকারের মধ্যেই সেটিকে নিয়ে এসে একটি কাপড়ের বস্তার মধ্যে লুকিয়ে ফেলেন। গণপতির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে নিজের স্বামীর পাশে গিয়ে আবার শুয়ে পড়েন। সেদিন রাতটা এইভাবেই কেটে যায়। মাধবীর সব কথা মনে থাকলেও সে নিজের স্বামীকে কোনো কিছুই জানাতে চায় না। নিজের মধ্যে থাকা সংকোচ ও দৈবিক নীতির অবজ্ঞার কারণ সন্ধিৎসু মনের কৌতূহলকে প্রশমিত করবার উদ্দেশ্যেই মুখ বন্ধ রাখে মাধবী। পরদিন সকালে উপস্বর ও তার স্ত্রী সবকিছু গোছগাছ করে অন্য এক গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। পাহাড়ির ঢাল পেরিয়ে অন্ধ্রপ্রদেশের ত্রিপলা গ্রামে গিয়ে অধিষ্ঠান করেন তারা। সেখানে পৌঁছে উপস্বর কিছুটা হতভম্ব হয়ে পড়েন। গ্রামটির মধ্যে একাধিক মন্দির থাকায় তিনি পরিষ্কারভাবে কোনো কিছুই আন্দাজ করে উঠতে পারলেন না। তার মনে হতে থাকে তিনি বোধহয় ভুল জায়গায় এসে পড়েছেন। তিনি গরুর গাড়ির চালকটিকে গাড়ি ঘোরানোর কথা বলতে গিয়েই থমকে যান। তিনি দেখলেন চালকের বেশে সেখানে বসে রয়েছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, আর তার পাশে রয়েছে ওই পরাঙ্ক গণপতির মূর্তি। সেটির মাথা থেকে বেরিয়ে আসতে থাকে এক তীব্র জ্যোতি। দেবাদিদেবের এক অত্যাশ্চর্য রূপ দেখে সেদিন করজোড়ে প্রণাম করেন তিনি। এ আদি অনাদির পিতা, আপনার কি তবে এইটাই ইচ্ছে? আপনি কি তবে আমাকে পথ দেখিয়ে এই গায়ে নিয়ে এসেছেন? তুই কেবল আমাকে দেখতে পাচ্ছিস উপেশ্বর, আর কারোর পক্ষেই আমাকে দেখতে পাওয়া সম্ভব নয়। এই গ্রামেও আমি অবস্থান করছি, দেবাঙ্ক অধিপতি পদে পূজিত হয়ে আসছি। ওই পদেই এবার তোকেও আমাকে পুজো করতে হবে। তুই আমার মন্দিরের প্রধান পুরোহিত রূপে নির্বাচিত হবি। এবারে তোর জীবনে আসবে নতুন মোড়। তাই অহং এবং অন্যায়ের বশবর্তী হয়ে এক মস্ত ভুলও করবি তুই, আর সেই ভুলের মাসুলও তোকেই গুনতে হবে।
প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে শিক্ষা গ্রহণ করতে হয় সকলকে। কেউ এই নীতির বিরুদ্ধাচরণ করতে পারেনি, তুইও পারবি না। তুই নিজের অহংবোধ এবং নিজের আশুকর্মের প্রতি দায়বদ্ধ থাকলেও নিয়তিকে খণ্ডন করা কারোর হাতে থাকে না। তুই আমার পরম ভক্ত, তাই তোকে রক্ষা করো আমার পরম কর্তব্য। কিন্তু ততক্ষণই আমি আমার ভক্তের পাশে থাকি যতক্ষণ সে আমার প্রতি ভক্তবৎসল থাকে। আর তোর আগামী সুখপ্রদ হোক, তথাস্তু। এই বলে দেবাদিদেব অন্তর্ধান হয়ে যান। উপস্বরের চোখের সামনে ভেসে ওঠে সেই সাধারণ গরু চালকের মুখখানি। সে চিৎকার করে ওঠে, দেবাদিদেব, দেবাদিদেব, কোথায় আপনি? দেবাদিদেব, আপনি কোথায় চলে গেলেন প্রভু? কোথায় চলে গেলেন? এ কি প্রভু, আপনি আমাকে দেখা দিলেন অথচ আমাকে আমাকে সেবা করার সুযোগ দিলেন না কেন? কেন, কিসের জন্য? আমি কোন অপরাধটা করেছি প্রভু? কোন অপরাধটা করেছি আমি? উপস্বরকে কান্নায় ভেঙে পড়তে দেখে মাধবীও ঘাবড়ে যায়। স্বামীর এমন অবস্থা দেখে সে কিছুই অনুধাবন করতে পারে না। কিন্তু পরে কিছুটা স্বাভাবিক হলে উপস্বর তাকে পুরো ঘটনাটি জানায়। কিন্তু এরপরেও তিনি পরাঙ্ক গণপতির বিষয়ে কোনো কথাই তাকে জানাতে চান না। গ্রামের সীমান্ত ধরে এগিয়ে যেতেই সামনে একটি কুটির নজর পড়ে। সেখানে একজন সাধুকে বসে থাকতে দেখেন তাঁরা। মহাত্মার ধ্যানভঙ্গ হওয়ার পর তিনি উপস্বরকে উদ্দেশ্য করে বলেন, তোমাদেরকে কিছু জানাতে চাই। মাধবী সাথে সাথেই সেই মহাত্মাকে জিজ্ঞাসা করেন, আমরা তো সবে মাত্র এই গ্রামে এসেছি, এর পূর্বে তো আমরা কোনোদিন এখানে আসিনি। এমনকি এই গ্রামের সম্পর্কে আমাদের কোনো ধারণাও নেই। তাহলে তাহলে আপনি কিভাবে আমাদেরকে চিনতে পারলেন? সাধু বাবা কোনো উত্তর না দিয়েই তাদের দুজনকে সাথে নিয়ে গ্রামের মন্দিরের দিকে এগিয়ে যান। ওই মহাত্মাকে বিশ্বাস না করে পারেন না দুজনের কেউ। এরপরে গ্রামের মন্দিরে পৌঁছে সেই মহাত্মা প্রধান পুরোহিতের সাথে উপস্বরকে সাক্ষাৎ করাতে প্রধান পুরোহিত অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তাঁর দিকে। তিনি বলেন, কি সৌভাগ্য! এই সবই মহাদেবেরই কৃপা। উনি না চাইলে এই ভুবনে গাছের একটি পাতাও নড়ে না। আমি আপনাকে স্বপ্নে দেখেছি। আমার বয়স হয়েছে। প্রধান পৌরোহিত্যের পদ থেকে এবার আমাকে সরে যেতে হবে। এতকাল পরে আমার বিশ্রাম নেওয়ার পালা। শেষ পর্যন্ত এই সময় এসেই পড়েছে যখন আমাকে দেবাদিদেবের ব্রহ্মমূর্তির সাধনা করতে হবে। এতকাল আমি ওনাকে পুজো করে এসেছি। মূর্তির মধ্যে থাকা ঈশ্বরকে নিজের ভক্তি শক্তির দ্বারা আচ্ছন্ন করে রাখবার স্পর্ধা দেখিয়েছি। কিন্তু এবারে আমার বিশ্রাম নেওয়ার পালা। এবার আমাকে সরে যেতে হবে। আপনি এই পদের যোগ্য অধিকারী। ঈশ্বর এবারে আপনার হাতেই পুজো পেতে ইচ্ছুক। উনি তেমনটাই চান। আসুন, প্রধান পুরোহিতের পদ অলঙ্কৃত করুন। জয় ত্রিদেব ত্রিকাল মহাদেবের জয়। জয়ে জয়ে মহাকৌণাভের জয়। ভৈরবের জয়। জয় মহাকালের জয়। মহাদেবের জয়। অপার শক্তির জয়। এই বলেই সেই প্রধান পুরোহিত উপস্বরের গলায় মাল্যদান করেন আর তার হাতেই সঁপে দেন প্রধান পৌরোহিত্যের কাজ। কিন্তু প্রধান সমস্যার আবির্ভাব ঘটে এখানেই। এতকাল মহাদেবের মূর্তির পাশে পরাঙ্ক গণপতির মূর্তিও সমানভাবে পূজিত হয়ে এসেছিল। কিন্তু এই প্রথমবারই এই বিষয়ের ক্ষেত্রে প্রতিকূলতার সৃষ্টি হয়।
মাধবী পরাঙ্ক গণপতির বিষয়ে কোনো কিছুই জানাতে চান না। যেখানে নিজের হাতে পরাঙ্ক গণপতিকে দেবাঙ্ক মহাদেবের সাথেই প্রতিষ্ঠিত করে তার পূজার কাজ করা উচিত ছিল, সেখানেই তিনি গোটা বিষয়টিকে লুকিয়ে যান। ভাগ্যের চাকা যেভাবে ঘুরতে থাকে ঠিক একইভাবে সময়ের সাথে সাথে সবকিছুরই এক অনাবশ্যক পরিবর্তন সাধিত হতে থাকে। মাধবীর হাতে ঘটে যাওয়া এই ভুলের মাসুল যে এত ভয়ঙ্কর হতে পারে সেটির অনুমান কেউই লাগাতে পারে না। সময় যে বিভৎসতা আনতে চলেছে আর তার অগ্রে স্থান পেতে চলেছে আরও ভয়ঙ্কর কিছু, সেটি কালের গর্ভে এতকাল অস্তমিত হয়েই থেকে গিয়েছিল। ধীরে ধীরে তার ডানা ঝাপটে এক বিভীষিকার আকার ধারণ করতে শুরু করে, আর সেই বিভীষিকাকে অকাতরে সমাদরে আলিঙ্গন করে নিতে বাধ্য হয় মাধবী ও তার পরিবার। সময় এগিয়ে যেতে থাকে নিজের নিয়মেই। দেবাঙ্ক মহাদেবের পূজার কাজ অত্যন্ত যত্ন সহকারেই সম্পাদন করতে থাকেন উপস্বর। মাধবী এক পুত্র ও কন্যা সন্তানের জন্ম দেন। তারাও ধীরে ধীরে বড় হতে থাকে। সময়ের অস্তাচলে তলিয়ে যেতে থাকে ভক্তি ও মুক্তির রসদ। পরাঙ্ক গণপতির মূর্তিটি পরিত্যক্ত অবস্থাতেই পড়ে থাকে। কথায় বলে, নিয়তির অভিঘাত বড্ড ভয়ঙ্কর। সেটিকে কাটিয়ে ওঠা কারুর পক্ষেই সম্ভব নয়। ঠিক একইভাবে মাধবীর হাতে হওয়া এই ভুলের জন্যই যে ভবিষ্যতে এত বড় তাণ্ডব আসতে চলেছে সেই বিষয়ে কেউ অবগত ছিলেন না। এভাবে কেটে যায় আরও 7টা বছর। পরাঙ্ক গণপতি, যিনি কিনা পরম সমাদরে সমাদৃত হতেন, তিনিই পরম অনাদরে পরিত্যক্তর মতন পড়ে থেকে এই 7টি বছরে নিজের জৌলুস হারিয়ে ফেললেন। মাধবী সহ উপস্বর সকলেই তার কথা ভুলে যান। কালের নিয়ম আবর্তিত হওয়ার সাথে সাথে মানুষের ইচ্ছা শক্তির ক্ষেত্রেও এক আবশ্যকীয় পরিবর্তনের জোয়ার আসে। সময় পাল্টে গেলেও কর্মের ফলাফলের আংশিকতা একেবারেই বদলায় না। শুরু হয় এক নতুন যুগের, কিন্তু সেটি শুরু নয়, সমাপ্তির। একদিন এক ভিক্ষুক এসে হাজির হন মাধবীর দ্বারে। তাঁকে দেখেই মাধবীর মনের ওপারে ভক্তি জন্মায়। তিনি তাকে ভিতরে আসতে বলেন, এরপরে তাকে ভোজনও করান। মাধবীর ভক্তিতে প্রসন্ন হয়ে সেই ব্রাহ্মণ পুনরায় তাঁকে স্মরণ করিয়ে দেন পরাঙ্ক গণপতির কথা, যে কথা কেউ জানত না, এমনকি উপস্বরও নয়। তারা উভয়েই শুনতে থাকেন সেই বাণী। বলে চললেন ওই ব্রাহ্মণ, আমি জানি আজ আর পরাঙ্ক গণপতি তোমাদের হাতে পুজো পান না। আমি তোমাকে চিনি উপেশ্বর, তুমি অনেক কিছুই জানো না, কিন্তু তোমার পিতা নাগেশ্বর সবটাই জানেন। তবে পরাঙ্ক গণপতির পুজোর কাজ বন্ধ করে দেওয়া একেবারে উচিত হয়নি। তুমি অন্যের হাতে সেই পুজোর কাজ সঁপে দিয়ে সে একেবারেই ঠিক করনি। পরাঙ্ক গণপতি এমনি এমনি তোমাদের কাছে পুজো প্রাপ্তির জন্য আসেননি। তিনি এই পৃথিবীতে এসেছিলেন কেবল তোমার পরিবারের হাতেই পুজো পেতে। এর পূর্বে তোমাদের পরিবারের কোনো সদস্যের পক্ষেই তার প্রতি ভক্তিভর নিবেদনের কর্মে নিয়োজিত থাকা সম্ভবপর হয়নি। তাই আজ তোমাদেরকে সেবার ফল সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো।
আমি তোমাদের সেবা ধর্মে তৃপ্ত হয়েছি, তাই তোমাদেরকে পুরাণ সম্বলিত এই কর্মের বিষয়ে অবগত করাটাই আমার পরম কর্তব্য। ব্রাহ্মণের কথা শুনে উপস্বর আর তার স্ত্রী দুজনেই আপ্লুত হয়ে পড়েন। উনি বলে চললেন, পরাঙ্ক গণপতির রহস্যময় ইতিবৃত্তান্ত। পরাঙ্ক গণপতির জন্ম হয়েছিল দেবাদিদেব মহাদেবের অন্তর্লীন ঊর্জা থেকে। যে রূপে তিনি পুজো পেতেন তার থেকেও অনেক শক্তিশালী ছিল এই রূপটি। সেই রূপেরই আধার হয়ে এলেন এই পরাঙ্ক গণপতি, কারণ তার মধ্যে লুকিয়ে রয়েছে অপার শক্তি। মহাদেবের সন্তান গণপতি, কিন্তু পরাঙ্ক গণপতিকে কেবল তার আধার হিসেবে ব্যাখ্যায়িত করা হয়েছে। তার পুজো হয় কেবল তান্ত্রিক সমাজে। বামাচারী নিয়মানুবর্তিতার এক উল্লেখযোগ্য মিশেল এই গণপতি মূর্তি। প্রথিতযশা ব্যক্তিদের হাতেই কেবল তিনি পুজো গ্রহণ করেন। এই মহাবিশ্বে তার রূপ দর্শনের ইচ্ছা প্রকাশ করেন স্বয়ং দেবতারাই, কিন্তু পারেন না কেউই। সেইখানে মনুষ্যকুলে তোমাদের পরিবারের হাতে স্বয়ং দেবাদিদেব এই ক্ষমতা অর্পণ করেছিলেন। এটি কোনো সাধারণ বিষয় ছিল না, ছিল এক অনন্য সাধারণ বিষয়, যা জীবদ্দশায় কারোর পক্ষেই পাওয়া সম্ভব হয় না। কারণ আমরা হলাম নশ্বর। আমাদের এই নশ্বর শরীরে কেবল ভোগের লালসায় আবদ্ধ হয়ে পড়ে থাকে। কিন্তু যিনি এই দৈবিক মূর্তির দর্শনের মাহাত্ম্যকে অর্জন করতে পেরেছেন, জেনে রাখো তিনি স্বয়ং মহাদিদেবের আশীর্বাদ তুষ্ট। এবারে আমি তোমাদেরকে এই মূর্তির বিশেষত্বর বিষয়ে কিছু কথা জানাবো। মন দিয়ে শোনো। গণপতি বাধা অতিক্রম করতে সাহায্য করে। তিনি জ্ঞানদাতা। তার শক্তি হলো নীল সরস্বতী, যিনি খুশি হলে যে কোনো বিদ্যায় সম্পূর্ণ জ্ঞান দেন। তিনি জ্ঞানের সাম্রাজ্যের মালিক এবং তাই তাকে বিদ্যা রজনী বলা হয়। গণপত্য সম্প্রদায়ের আবির্ভাব তান্ত্রিক চর্চার চেহারা তুলে ধরে। প্রধান ডান হাতে রয়েছে জপমালা, দ্বিতীয় হাতে রয়েছে ফল ডালিম, তৃতীয় হাতের উপরে রয়েছে ঘাসের আগা। পরাঙ্ক গণপতিকে মহান বলা হয় কারণ তিনি পুজোকে প্রত্যাখ্যান করেন না। তিনি কোনো পূজাকে সনাতন বা তান্ত্রিক বলে বিচার করেন না। পরাঙ্ক গণপতি বাধা অপসারণকারী হিসেবে পরিচিত এবং তার উপাসনা তার ভক্তদের শারীরিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই জীবনের বাধাগুলি অতিক্রম করে বলে বিশ্বাস করা হয়। পরাঙ্ক গণপতিকে সাফল্যের দেবতা বলা হয় এবং তার উপাসনা তার ভক্তদের প্রচেষ্টায় সাফল্য অর্জনে সহায়তা করে বলে বিশ্বাস করা হয়, যার ফলে তাদের আর্থিক শ্রীবৃদ্ধি লাভের পথ প্রশস্ত হয়। পরাঙ্ক গণপতিকে সংস্কৃতির অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়।
শিল্পকলা, সঙ্গীত এবং সৃজনশীলতার সাথে তার সম্পর্ক সাংস্কৃতিক সংরক্ষণ এবং শৈল্পিক অভিব্যক্তির গুরুত্ব তুলে ধরে। পুজোর সময় পরাঙ্ক গণপতিকে ফল, ফুল, মিষ্টি নিবেদন করা হয়, আর নীল রং তার স্বতন্ত্রতা এবং ঐশ্বরিক তাৎপর্যের একটি আকর্ষণীয় চাক্ষুষ উপস্থাপনা বলা চলে। মন্ত্র মহার্ণব অনুসারে তার গাত্রবর্ণ রক্তাভ এবং উত্তর কামিকাগণ অনুসারে তার গাত্রবর্ণ কৃষ্ণ, আর একটি বর্ণনা অনুসারে তার গাত্রবর্ণ নীল। বিভিন্ন বিবরণ অনুসারে পরাঙ্ক গণপতি চতুর্ভুজ বা ষড়ভুজ, কোথাও কোথাও তার মূর্তি পদ্মের আসনে উপবিষ্ট দেখা যায়। উত্তর কামিকা গম অনুসারে তার মস্তকে থাকে একটি রত্ন মুকুট, আর তার ললাটে থাকে একটি তৃতীয় নয়ন। মূলত বামাচার প্রথায় তাদের পুজো প্রচলিত আছে। পরাঙ্ক গণপতি শিব পুরাণের অষ্টম ভাগে নিজের শক্তি ও শক্তিরূপী নীলাভ যোনি সাধনার বিষয়টির জন্য বহুল চর্চিত। এটি গণপতির তান্ত্রিক রূপের পাশাপাশি কাম রূপের অঙ্গীকারকেও স্বীকৃতি দিয়ে থাকে। তাই এই মূর্তি যার পরিবারে প্রতিষ্ঠিত, তাদের সংসারে শ্রীবৃদ্ধির পাশাপাশি শারীরিক ও মানসিক সম্পর্কেরও উন্নতি ঘটে। কিন্তু এই মূর্তির পুজো কোনোদিনও বন্ধ রাখা যায় না। একবার এই মূর্তির পুজোর কাজ স্থগিত হয়ে গেলে সেই সংসারের উপর কোপ নেমে আসে। তান্ত্রিক উপাচারের দ্বারা পূজিত হওয়া কোনো দেবতার ক্ষেত্রেই এমন অমনোযোগিতা দেখানো উচিত নয়। এটি আমাদের হিন্দু শাস্ত্র বিরুদ্ধ। ভালো করে ভেবে দেখো তো, এই রকমের কোনো ভুল তোমরা করে বসনি তো? যদি করে থাকো তবে কিন্তু এই ভুলের জন্য তোমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত এত সহজ নয়, এর জন্য তোমাদেরকে নিজেদের জীবনও দিতে হতে পারে। তাই সবটা ভেবে তবেই অগ্রসর হয়েও। সেই ব্রাহ্মণ নিজের বক্তব্য থামাতে উপস্বরের মনে এক তীব্র আশঙ্কার মেঘ বাসা বাঁধতে শুরু করে দেয়। কিন্তু মহাত্মা, আমার যতদূর মনে আছে, আমি আমার জন্ম ভিটে ত্যাগের সময়ই এই মূর্তি পূজার দায়িত্ব এক বিশ্বস্ত ব্রাহ্মণের হাতে সঁপে দিয়েই এসেছিলাম। এরপরে তো আর কোনো কিছুর মধ্যে তেমন কোনো পরিবর্তন ঘটেনি। ঈশ্বরের কৃপায় আমাদের শ্রীবৃদ্ধি ঘটেছে, আর সংসারটা আমরা সুখী করেছি। তবে আপনি কোন বিষয়কে ইঙ্গিত করতে চাইছেন মহাত্মা? ব্রাহ্মণ কোনো জবাব দেন না। কিছুক্ষণ বাদে তিনি বললেন, কিছু কিছু বিষয়ের জবাব দান সম্ভব হয় না। অতীতে করা ভুল, অতীতে করা প্রত্যাখ্যানের হিসাব এই জন্মেই জাতককে ভোগ করতে হয়, এর বিকল্প নেই। আমার তোমাদেরকে জানানো কর্তব্য ছিল, তাই জানালাম। ধরে নাও এর মধ্যে ঈশ্বরের কাছের ইচ্ছাও লুকিয়ে আছে। তোমাদের মঙ্গল হোক। কথাটি বলেই সেই ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন। এরপর তিনি কটাক্ষের দৃষ্টিতে মাধবীর দিকে তাকিয়ে রইলেন। মাধবী বিষয়টি লক্ষ্য করলেও তেমনভাবে কোনো কিছুই আন্দাজ করে উঠতে পারল না। এতকাল আগের একটি ঘটনার প্রতি আমল দেওয়ারও প্রয়োজন অনুভবই করলেন না তিনি। কেবল বিষয়টির মধ্যে লুকিয়ে থাকা প্রাতিষ্ঠানিক গুরুত্বকে স্বয়ংক্রিয় রূপ প্রদানের চেষ্টা করে চললেন। ব্রাহ্মণ তার প্রস্থানকালে একটি বেলপত্র ফেলে চলে যান। কিছু দূর যাওয়ার পরেই তিনি মেঘের মতো আবছা আবহে কোথায় যেন গায়েব হয়ে যান। এই বিষয়টি কেবল মাধবের নজর আকর্ষণ করেছিল, আর ওই ব্রাহ্মণের গায়েব হয়ে যাওয়ার সাথে সাথেই সামনে পড়ে থাকা সেই সাধারণ বেলপত্রটি
সোনার বেলপত্রে রূপান্তরিত হয়। এটি দেখা মাত্রই চমকে উঠলেন তিনি। উপস্বরকে এই বিষয়টি জানাতে যাবেন তার পূর্বেই তিনি দেখলেন তার স্বামী চলে গিয়েছেন। মাধবী ওই বেলপত্রটিকে হাতে নিয়ে ঠাকুর ঘরের দিকে এগিয়ে যান, তারপর সেটিকে ঠাকুরের সিংহাসনেও রেখে দেন। কিন্তু ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটতে শুরু করল। পারিবারিক অবস্থার মধ্যেও এক অনন্য সাধারণ পরিবর্তন সাধিত হতে থাকল। রাতের অন্ধকারে গ্রামের বুক চিরে বয়ে চলা নদীতে বান এলো। একাধিক চাষের জমি তছনছ হয়ে গেল। মারা গেলেন বহু কৃষক। ক্ষুধার জ্বালায় শেষ হলো বহু পরিবার। প্রাণ গেল একাধিক মানুষের। গ্রামের লোকেরা পঞ্চায়েত প্রধানের কাছে পঞ্চায়েত ডাকার আহ্বান জানালেন। সেখানে সস্ত্রীক এসে হাজির হলেন উপস্বর। পঞ্চায়েত প্রধান উপস্বর ও তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, আমাদের গ্রামে মড়ক দেখা দিয়েছে। এর পূর্বে গ্রামে কোনোদিনও এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। একে একে নিরীহ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। আমার ধারণা পূজায় কোনো ত্রুটি হওয়ার কারণেই এমনটাই ঘটেছে। এতকাল ধরে আমাদের প্রধান পুরোহিত নিজের হাতে পুজোর কাজ সম্পাদন করে আসছিলেন। এরপরে যবে থেকে আপনি এই পুজোর কাজে হাত দিয়েছেন তারপর থেকেই গ্রামের এমন পরিণতি। আমাদের গ্রামীণ খাটে আয়ের থেকে সকলের পেট চলে, এমনকি এই গ্রামের সদস্য হিসেবে আপনারও পেট চলে এই অর্থে। আর আমরা বিশ্বাস করি দেবাদিদেবের পরম কৃপাদৃষ্টি থাকার কারণে আমরা সুষ্ঠুভাবে বেঁচে রয়েছি। এই কাজের ক্ষেত্রে কোনোদিনও বাধার সৃষ্টি হতে পারেনি। এসবের পরেও গ্রামের এমন পরিণতি, এর জন্য কোনোভাবেই আমরা দায়ী নই। পঞ্চায়েত প্রধানের কথা শুনে উপস্বর ও তার স্ত্রী মাধবী অবাক হয়ে যান। তাদের মুখ থেকে কোনো শব্দ বেরোতে চাইল না। তারা একে অপরের দিকে আচ্ছন্নের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কোনো কথাই পরিষ্কারভাবে বলতেও পারলেন না। ওদিকে গ্রামের লোকেরাও তাদের মুখ থেকে কথা সরতে না দেখে পঞ্চায়েত প্রধানের ধারণাকেই সত্য বলে মেনে নেয়। উপস্বর ও তার স্ত্রীকে পাথর ছুঁড়ে মারতে শুরু করে। পাথরের আঘাতে তাদের কপাল ক্ষত বিক্ষত হতে থাকে। ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়তে থাকে মাটিতে। মনে হলো যেন এই গ্রামের অভিশপ্ত জমি রক্তের ফোঁটাগুলিকে পরম সুখে আত্মসাৎ করে নিচ্ছে। মাধবী কোনো মতে তার স্বামীকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালান। পিছন থেকে ধেয়ে আসা হৈ হৈ শব্দের মিছিল আসন্ন ভয়াবহতাকে আরো সুস্পষ্টভাবে তাদের সামনে ফুটিয়ে তুলতে শুরু করে। পথের মধ্যেই পড়ে যান উপস্বর। স্বামী, স্বামী, এ কি হলো আপনার? স্বামী, আমি আমি জানি না এমনটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। হে দেবাদিদেব, আমরা তো নিষ্ঠা সহকারে আজীবন আপনার সেবা করে এসেছি। আমাদের সেবায় তো কোনো ত্রুটি রাখিনি। তবে কেন এমনটা হচ্ছে প্রভু? তবে কেন সবকিছু এমনভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে? কিসের জন্য আপনি আমাদেরকে এভাবে শাস্তি দিচ্ছেন? কি ঘটছে? এটা কি? কোথায় ত্রুটি রয়ে গিয়েছে? ওদিকে ধেয়ে আসতে থাকে জনগণের চিৎকারের শব্দ। তারা সমবেতভাবে ধাওয়া করতে থাকে মাধবীকে। মাধবী কাকতির স্বরে পুনরায় তার স্বামীকে বলে উঠল, স্বামী, স্বামী, আপনি ওঠার চেষ্টা করুন, দয়া করে ওঠার চেষ্টা করুন। আপনি যদি এখান থেকে পালাতে না পারেন তাহলে উত্তাল জনতা আপনাকে শেষ করে ফেলবে। ওদের পায়ের তলায় পতিত হবেন আপনি। ওরা আপনাকে পিষে ফেলবার জন্য এগিয়ে আসছে স্বামী। এদিকে তারা জানেই না তারা কার প্রতি এমন অকথ্য অত্যাচার করছে, যে কিনা আজীবন নিষ্ঠা সহকারে পরমেশ্বরের সেবা করে এসেছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়েও তিনি দেবত্বের সমস্ত কিছুকে রক্ষা করে এসেছেন।
আজকে তাকেই কিনা তারা শেষ করে ফেলতে চাইছেন। এই কেমন অবিচার! কি ঘটলো এমন? কেনই বা ঘটলো? কেনই বা মানুষের ভাবনা এত পরিবর্তিত হয়ে গেছে? আমি আমি কিচ্ছু আন্দাজ করতে পারছি না। এমন সময়ে উপস্বর তাকে উদ্দেশ্য করে বললেন, আমি সত্যি আমার নিষ্ঠা ও ভক্তির মধ্যে কোনো তফাৎ রাখিনি, কিন্তু জানি না এরপরেও কিভাবে সবকিছু এমন এমন ধূলিসাৎ হতে বসেছে। মহাদেব কেন আমার উপরে এতটা রেগে গিয়েছেন? কি পাপ করেছি আমি? কি অপরাধ আমার? আবারও জনতার হই হই রই রই শব্দ ধেয়ে আসতে থাকে তাঁদের দিকে। এই শব্দের রেশ দ্রুত থেকে ক্রমে দ্রুততর হয়ে উঠতে থাকে। উপস্বর কোনো ক্রমে উঠে দাঁড়াতে সক্ষম হন। এরপর স্বামী স্ত্রী মিলে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়েন। উত্তাল জনতা এসে দাঁড়ায় ঠিক ওই স্থানে। ওদের মধ্যে একজন রাস্তার উপরে পড়ে থাকা রক্তের ফোঁটা দেখেই বলেন, ওই ভণ্ডটা এইখানেই কত আত্মগোপন করে রয়েছে। এই দেখ তার রক্তের দাগ, নিজেকে রক্ষা করতে পারবে না কিছুতেই। ওর মতো ওই ভণ্ডের ওই স্থানে কোনো জায়গা হতে পারে না। মহাদেবের মন্দিরে ওকে আর কোনোদিনও ঢুকতে দেওয়া যাবে না। মানুষের মধ্যে লুকিয়ে থাকা শয়তানও, ওর ভিতর কোনো ভক্তি শ্রদ্ধা নেই। ও কেবল অর্থের লোভেই পুজো করতে এসেছিল, আর যখন সেই স্বার্থপূর্ণ হলো না, তখন দেবতাদের প্রতি অবহেলা করতে শুরু করেছিল। আর এর পরিণতি এখন আমাদের সকলকে ভোগ করতে হচ্ছে। ওর বলি দিলে দেখবে মহাদেব শান্ত হয়ে যাবেন। মহাদেব ওর বলি চান। কি তোমরা সকালে আমার সাথে এক সহমত তো? ওদের মধ্যে থেকে সকলেই এই বিষয়ে সহমত পোষণ করলেন। গ্রামের জনতার মুখে নিজের সম্পর্কে এই অকথ্য ভাষা সহ্য করতে পারলেন না উপস্বর। তিনি কান্নায় ঢলে পড়লেন। এরপর মহাদেবকে উদ্দেশ্য করে বললেন, মহাদেব, আমাকে এভাবে বাঁচিয়ে না রেখে মেরে ফেলুন। এভাবে বেঁচে থাকা আমার পক্ষে এমনিও সম্ভব নয়। আপনার জন্য আমার হৃদয়ে শ্রদ্ধা ও ভক্তির বাস নেই, এ কথা আমার সোনাও পাপ। আমি এক্ষুনি নিজেকে শেষ করে ফেলব, এক্ষুনি। নিজের ক্ষত স্থানগুলিকে আঘাত করতে থাকলেন উপস্বর। মাধবী কোনো কিছুই ধারণা করতে পারলেন না। তিনি নিজের স্বামীকে শান্ত করতে বললেন, শান্ত হন আপনি। এ কি করছেন স্বামী? যে পাপ আপনি করেননি, কেন শুধু শুধু সেই পাপের বোঝা নিজের মাথায় নিচ্ছেন? আপনি যদি নিজেকে অবমাননা করেন, তাহলে তা শিব নিন্দার চেয়ে কোনো অংশেই কম নয়। আপনি ভেঙে পড়বেন না। আপনিই তো বলতেন যে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন। অনেক কঠিন পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হয়, তবেই তো ঈশ্বরের করুণা লাভ করা সম্ভব। দয়া করে নিজেকে এইভাবে কষ্ট দেবেন না। আপনি উঠুন, আপনি চলুন আমার সঙ্গে, আসুন। অনেক কষ্টে মাধবী তার স্বামীকে নিজের সঙ্গে করে পাহাড়ের ঢালের রাস্তা ধরে লুকিয়ে বাড়িতে নিয়ে আসেন। এরপরে বাড়ির দরজাখানা ভিতর থেকে বন্ধ করে দেন, এমনকি জানলাগুলিও, যাতে বাইরের আক্রোশ ভিতরে প্রবেশ করতে না পারে। এমনকি নিজের সন্তানদেরকেও বাড়ির বাইরে যেতে একেবারেই নিষেধ করে দেন। সমগ্র গ্রাম উত্তাল হয়ে ওঠে। জায়গায় জায়গায় তারা আগুন লাগিয়ে দিতে থাকে। এমনকি মন্দিরে পূজার কাজও বন্ধ হয়ে যায়। বাড়িতে আনাজপত্র সব কিছু ধীরে ধীরে শেষ হতে থাকে। না খেতে পেয়ে মারা যাওয়ার উপক্রম হয় উপস্বর ও তার পরিবারের। প্রাণঘাতী এই পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়ার আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। এক ঝড়ের রাতে মাধবী ঘরের দাওয়ায় বসে মহাদেবের নাম স্মরণ করছিলেন, আর ঠিক সেই সময়ই অন্দর মহল থেকে এক ভয়ানক চিৎকারের শব্দ ভেসে আসে। মাধবীর মন চঞ্চল হয়ে ওঠে। হে প্রভু, আবার কি সর্বনাশ হলো? আমি তো সকলের অলক্ষ্যে নিজের পরিবারকে রক্ষা করে চলেছি। কারোর যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সদা সর্বদা খেয়াল রেখে চলেছি। ঘরের মধ্যে মোমবাতি ছাড়া আর কিচ্ছু জ্বালিয়ে রাখিনি, পাছে বাইরের লোকেরা টের পেয়ে যায়।
তারা তো জানে আমরা এই গাঁয়ে নেই, আর সবকিছু ত্যাগ করে চলে গিয়েছি। এর পরেও কি এখনো কষ্ট দেওয়া বাকি রয়েছে প্রভু? প্রাণে মেরে ফেললে তবে কি আপনি নিশ্চিত হবেন? আমাদের ওপরে কি আপনার একটুকু করুণা আসে না? কোনো করুণা জন্মায় না? এ কেমন বিচার আপনার, কেমন বিচার প্রভু? নিজের মনকে আশ্বস্ত করতে করতে ভিতরের ঘরের দিকে এগিয়ে যেতে থাকে মাধবী। ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখে তার দুই সন্তানের দেহ একেবারে নীল হয়ে গিয়েছে, আর তার পাশে রাখা রয়েছে সেই পরাঙ্ক গণপতির মূর্তিটি। সন্তানদের এই বিভৎস মৃতদেহগুলি দেখে চিৎকার করে ওঠেন মাধবী। উপস্বর এই মূর্তিটিকে ওইখানে পরিত্যক্ত অবস্থায় দেখে চমকে ওঠেন। এ কি সর্বনাশ হলো মাধবী? এই মূর্তি এখানে এলো কি করে? কে নিয়ে এসেছে এই মূর্তি? আমি এনেছিলাম। আমি এত রাতে গ্রাম ছেড়ে বেরোবার পূর্বে আমি দেবাদিদেবের সাক্ষাৎ দর্শন পেয়েছিলাম। উনি আমাকে পট্টনাগ মন্দির পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন। পরাঙ্ক গণপতির মূর্তিটিকে আমার কাছে রাখার আদেশ দিয়েছিলেন, আর বলেছিলেন আমি যেন এই মূর্তিকে সারা জীবন ধরে পুজো করি। আপনি এই মূর্তির পূজার দায়িত্ব অন্য একজনকে সঁপে দিয়ে এসেছিলেন ঠিকই, কিন্তু ঈশ্বর কোনো দিন তা চাননি। ওনার মর্জি ছিল অন্য কিছু। তাই বিধির এই বিধানকে কার্যকরী করার উদ্দেশ্যে তিনি এই মূর্তি আমার হাতে তুলে দেন। এত বড় কথাটা তুমি আমাকে এতদিন জানোনি কেন? এ কোনো সাধারণ সিদ্ধান্ত ছিল না। এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে ছিল আমাদের ভবিতব্য। পরাঙ্ক গণপতির মূর্তি কোনো সাধারণ দেবতার মূর্তি নয়। আমার পিতা ও মৃত্যুর সময় আমাকে এটাই বলে গিয়েছিলেন যে এই মূর্তির পূজা কোনোদিনও স্থগিত রাখা যাবে না। আর সেখানে তুমি এই বিষয়টিকে লুকিয়ে রেখেছ। আজকে যা কিছু হচ্ছে জেনে রেখো মাধবী, সবটাই এর জন্য। তুমি এই বিষয়গুলোকে সকলের থেকে লুকিয়ে রাখলেই যে ব্যাপারগুলো ঠিক হয়ে যাবে এমনটা একেবারেই নয়। সময় আর বিধি কোনোদিনও পরিবর্তিত হতে পারে না। আজ যা হচ্ছে তা পরাঙ্ক গণপতির কূপ থেকে। ছি মাধবী, তোমার কাছ থেকে আমি অন্তত এমন আচরণ আশা করিনি। আজকে বিষয়টা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই, গোটা গ্রাম শাস্তি পাচ্ছে। এই কারণেই দেবাদিদেবের পুজোর অধিকারটুকু আমি হারিয়ে ফেলেছি। উনি আমার কাছ থেকে আর পূজা পেতে চান না। সেই কারণেই আজ এত কিছু ঘটেছে। আমাদের এতকালের নিষ্ঠা আর সাধনা ধূলিসাৎ হয়ে গিয়েছে। তুমি এই বিষয়গুলো যখন জানতে তখন তোমাকে দেবাদিদেব নিজের সবটা জানিয়েছিলেন। তখন তুমি কিভাবে এসবের থেকে দূরে সরে রইলে? কেন কিছু করলে না? কেন কেন এইভাবে সবকিছুকে শেষ করে ফেলতে পারলে কিভাবে? এতকাল বিনা পুজোয় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই মূর্তিটি। এটা কোনোদিনও হতে পারে না। এ যে স্বয়ংক্রিয় মূর্তি, এইভাবে সবকিছুকে শেষ করে ফেলা সম্ভব নয়। মাধবীর কাছে উপস্বরের প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে কান্নায় ভেঙে পড়ল। নিজের মৃত সন্তানদেরকে বুকে চেপে ধরে বলল, হ্যাঁ, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। নাম যশের আড়ালে সবকিছু ঢাকা পড়ে গিয়েছিল। পরাঙ্ক দেবের মূর্তির পূজার বিষয়টা একেবারে ভুলে গিয়েছিলাম। এসবই আমার ভুল, সব ভুল আমার। আমি জানি না আমি কিভাবে সবের ক্ষতিপূরণ দেব, কিভাবে পারবো। উপস্বরও ভেঙে পড়লেন কান্নায়। সেদিন রাতে প্রবল ঝড় উঠেছিল। উপস্বর তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, সন্তানদের মুখের দিকে তাকিয়ে এতকাল বেঁচেছিলাম, আজকে তাদের মৃতদেহের সামনে দাঁড়িয়ে রয়েছি। কি বিভৎস লাগছে। এমন জীবন নিয়ে বেঁচে থাকা একেবারেই সম্ভব নয়। এই জীবন তো মৃত্যুর চেয়েও কঠিন। কিন্তু তবুও নিয়তিকে মেনে নিতেই হবে। নিয়তির থেকে দূরে পালানো একেবারেই সম্ভব নয়। এখন কি করব স্বামী? এখন আমি কি করব? সবটাই যে ধারণার বাইরে চলে গিয়েছে। আমি দায়ী এসবের জন্য। আজকে আমাদের সন্তানেরা মৃত্যু মুখে পতিত হয়েছে। এদেরকে রক্ষা করা
আমাদের দায়িত্ব ছিল। লালসা ও অন্ধবিশ্বাসের শিকার হওয়ার ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে এখন। মহাদেব রুষ্ট হয়েছেন। পরাঙ্ক গণপতির পূজা না করে আমি যে পাপ করেছি, সেই পাপের ফল আজকে সকলকে ভোগ করতে হচ্ছে। এখন এর একটি উপায় বলুন স্বামী, কি করলে সবকিছু ঠিক হবে? আমি নিজের প্রাণ বিসর্জন দিতে চাই। আমার প্রাণ নিয়ে যদি দেব শান্ত হন, তবে তাই সই। না মাধবী, ঈশ্বর কোনোদিনও তার সন্তানের ক্ষতি চান না। তিনি আমাদেরকে শাস্তি দেন ঠিকই, তবে তা প্রায়শ্চিত্তের জন্য। আমরা যে কর্ম করি তার ফল আমাদেরকে এই জন্মেই ভোগ করতে হয়। ফল ভোগের অতীত কিছুই নেই। আমি ভাবতেও পারিনি যে আমার সন্তানদেরকে আমার নিজের হাতে দাহ করতে হবে। জানি না গ্রামের লোকেরা সেই অগ্রাধিকারটুকু দেবেন কিনা, শ্মশানে প্রবেশের অনুমতি পাবো কিনা আমরা জানি না। উপস্বর ভেঙে পড়লেন। তিনি ধীরে ধীরে তার মৃত সন্তানদেরকে সঙ্গে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে এগোতে শুরু করলেন। সেদিন ছিল এক প্রবল ঝড়জলের রাত। গ্রামের মধ্যে মানুষেরা তখন তাণ্ডব করছিল। উপস্বরকে এত কাল বাদে জীবিত দেখেই তারা পুনরায় চড়াও হলো। তাদের মধ্যে থেকেই একজন বলে উঠলেন, এই মূর্তি কিসের উপস্বর? আমরা জানি তুমি ঈশ্বরের একনিষ্ঠ উপাসক, কিন্তু তুমি তোমার স্বার্থের জন্যে সব কিছুকে ভুলে কেবল অর্থের আনুগত্য স্বীকার করেছিলে। এই কারণে মহাদেব রুষ্ট হয়েছেন আর আমাদেরকে ধর্ম সংকটে ফেলে দিয়েছেন। আমরা কেউ তোমাদের এই গ্রামে থাকতে দিতে চাই না। তোমরা এখনই এই গ্রাম থেকে পরিত্যাগ করো। আমার দুই সন্তান আর এই পৃথিবীতে নেই। আপনারাও যেমন ক্ষতির সম্মুখীন হয়েছে, ঠিক সেভাবে আমিও হয়েছি। সন্তানহীন পিতার করুণার্তনাদের সুর কি আপনাদের হৃদয়কে স্পর্শ করতে পারেনি? কিন্তু কেন কিভাবে আপনারা এতটা ভাষণ হয়ে গেলেন? দয়া করে আমার সন্তানদের অন্ত্যেষ্টিক্রিয়াটুকু আমাদেরকে করে নিতে দিন। আমরা কথা দিচ্ছি আমরা এই গ্রাম পরিত্যাগ করে চলে যাবো। তবে যাওয়ার পূর্বে একটা কথা বলে যেতে চাই। আমাদের হাতে একটা মস্ত ভুল ঘটে গিয়েছে। এই যে মূর্তিটি দেখছেন, এটি পরাঙ্ক গণপতি দেবের মূর্তি। দেবাদিদেবের ঊর্জা থেকেই ওনার উৎপত্তি হয়েছিল। এই মূর্তিকে দেবাদিদেবের মূর্তির সঙ্গে পুজো করতে হয়, এমনটাই নিয়মের মধ্যে পড়ে। কিন্তু দীর্ঘকাল যাবৎ এই মূর্তির পুজো করা হয়নি। এই কারণে গণপতি দেব রুষ্ট হয়েছেন। আর সেই অভিজ্ঞতাই এমন অনাথ সৃষ্টি শুরু হয়েছে, কোপ পড়েছে। তার কোপের হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় রয়েছে, প্রধান মন্দিরে দেবাদিদেবের সাথে বাবাচার প্রক্রিয়ার দ্বারা পরাঙ্ক দেবের পূজা করতে হবে। একমাত্র এই উপায় সমস্ত বাধা বিপত্তির হাত থেকে উদ্ধার লাভ করতে পারা সম্ভব। আশা করি আপনারা আমার এই ইচ্ছের সম্মান করবেন। গ্রামের লোকেরা ওনার ওই বক্তব্যের সাথে সহমত পোষণ করতে চাইল না। তারা ওই মূর্তিকে উপস্বরের হাত থেকে কেড়ে নিলেন। এরপর তাদের দুই মৃত সন্তানকে নিয়ে গিয়ে চ্যাংদোলা করে পাহাড় থেকে ফেলে দিলেন। মাধবী এই শোক সহ্য করতে পারলেন না, তিনিও ঝাঁপ দিলেন ওই পাহাড় চূড়া থেকে। সেই দিনটি ছিল উপস্বরের জীবনের সবথেকে কঠিনতম দিন। এরপর গ্রামের লোকেরা সমবেতভাবে ওই পরাঙ্ক গণপতির মূর্তিটি মাটিতে ফেলে ভেঙে ফেলতে যাবেন। এমন সময় সেই মূর্তি তাদের হাত থেকে আকাশ পথের দিকে এগিয়ে যেতে থাকে। সজোরে গর্জে ওঠে মেঘ।
এক জ্যোতির্ময়ী আলোক রশ্মিতে ভরে ওঠে চতুর্দিক। সকলে দেখেন নীলাভ বর্ণের মূর্তিধারী পরাঙ্ক গণপতি স্বয়ং সেখানে উপস্থিত হয়েছেন। তার এই দিব্য মূর্তির দর্শন লাভের পরে সকলেই হতভম্ব হয়ে পড়ে। তারা করজোড়ে গণপতির দিকে তাকায়। উপস্বর, যা হয়েছে তা হওয়ারই ছিল। তোর স্ত্রী ও সন্তানেরা সকলেই নিজের পাপের ফল ভোগ করছে। তোর স্ত্রী এতকাল আমার পূজার কাজ বন্ধ করে নিজের সুখ ভোগের দিকে নজর রেখেছিল। আমি যেখানে থাকি সেখানে উচ্চ নীচ ধর্ম অধর্মের মধ্যে কোনোদিন কোনো ভেদ সৃষ্টি হতে পারে না, কিন্তু তোরা ভেদাভেদ করে আমাকেই নিচু দেখিয়েছিলিস। ফলে তোরা তোদের পাপের ফল ভোগ করছিস। গ্রামবাসীরাও এই পাপের দ্বারা সিক্ত হওয়ায় তাঁদেরও শাস্তি ভোগ করতে হচ্ছে। আমার তো কোনো দোষ নেই প্রভু, এ ভুল যে আমি করিনি, আমার স্ত্রী করেছে। আমার শাস্তি হয়েছে তা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার জন্য গ্রামবাসীদেরকে কেন শাস্তি ভোগ করতে বাধ্য করলেন আপনি? প্রয়োজনে আমি আমার প্রাণ বিসর্জন দিতেও কিছু পাবো না। আপনি আমার প্রাণের বিনিময়ে এদের সকলকে উদ্ধার করুন, তাদের বিপদের হাত থেকে রক্ষা করুন। আপনি তো সবই জানেন আমি সারাটা জীবন কিভাবে সদ্ভাবের সঙ্গে দেবত্বকে রক্ষা করেছি। তবে কেন এই অবিচার? আজই সেই বিশেষ দিন যেদিন নাগেশ্বর অর্থাৎ তোর পিতা আমাকে খুঁজে পেয়েছিল। আজকের দিনে স্বর্গ ও নরকের দ্বার বিশেষ সময়ের জন্য উন্মুক্ত হয়ে যায়, আর এটাই সেই শুভক্ষণ। এই সন্ধিক্ষণে তুই নিজের হাতে আমার মূর্তির পুনঃপ্রতিষ্ঠা কর, আর এরপর থেকে আজীবন তুই এখানে থেকেই নিরামিষ ভোজন করে আমার সেবা করে যাবি। এই গ্রাম বিপদ মুক্ত হবে। তোদের সকলের মঙ্গল হোক, তথাস্তু। পরাঙ্ক গণপতি অন্তর্ধান হলেন। গ্রামের লোকেরা নিজের ভুল বুঝতে পারল। তারা উপস্বরের কাছে ক্ষমাও চাইল। উপস্বর পরাঙ্ক গণপতির আদেশ অনুসারে ওই বিশেষ সন্ধিক্ষণে মন্দিরে তার মূর্তি প্রতিষ্ঠা করলেন। গ্রামের লোকেরা মহা সমারোহে পুনরায় বরণ করে নিলেন সেই মুহূর্তকে। ঢাক ঢোল শঙ্খধ্বনিতে প্লাবিত হয়ে উঠল চতুর্দিক। এরপর থেকে ওই মন্দিরে পরাঙ্ক গণপতি পূজিত হতে থাকল।